কারণ আপনি জানেন ধর্মের প্রকৃত চর্চা হলেই কেবল বাংলাদেশের সম্প্রীতি বজায় থাকবে, এবং বাংলাদেশের সম্প্রীতি যখন বজায় থাকবে তখনই বাংলাদেশের সম্প্রীতি যখন বজায় থাকবে তখনই এদেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এবং বাংলাদেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যে যার যার মতো করে তার ধর্ম চর্চা করতে পারলেই কেবল বাংলাদেশের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে, এবং তখনই বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি সাম্যের ন্যায়ের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবারও আমরা সিজনগুলো চলমান, অবশ্যই অন্য ধর্মাবলম্বী যারা আছে, আমি ব্যক্তিগত আমি তো একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ, আমিও বিভিন্ন মন্দিরে যাই। গতকালকেই তো আমি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিলাম সনাতন ধর্ম। এখন গতবার যেহেতু আমরা এটা শুরু করেছি, অবশ্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সহযোগী সংগঠন, আমরা সবেমাত্র সরকার গঠন করেছি। অবশ্যই আমরা বড় পরিসরে সকল ধর্মের যার যার রীতিনীতি পালনে আমরা যেমন উৎসাহিত করি, একই সাথে সকল ধর্মের মানুষ যাতে তার স্ব স্থানে তাকে তার ধর্ম কর্ম খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে শান্তিতে নিরাপদে পালন করতে পারে, এটাই আমাদের কাম্য। এবং আমরা অবশ্যই পবিত্র মাহের রমজান মাসে আমরা যেমন কোরআন তেলাওয়াত এবং হিফজুল কোরআনের আয়োজন করেছি, একই সাথে অন্য ধর্মাবলম্বী আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশের সকল ধর্মের সকল বর্ণের অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল, যে দলটিতে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সম্পৃক্ততা আছে। এজন্যই যে যার যার ধর্মীয় অবস্থান থেকে সে তার তার ধর্মীয় রীতিনীতি পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা বিশ্বাস করি। এজন্যই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার মতোই অন্যান্য ধর্মের যারা শিক্ষার্থী আছে তাদের মাধ্যমেও আমরা তাদের ধর্মীয় যে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে সেটা যেটা আমাদের শিক্ষার্থীদের সাথে যায় আর কি, সেটা অবশ্যই আমরা পালন করি। আপনি ইতিমধ্যেই জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ঘোষণা দিয়েছেন যে বিগত 15-17 বছর আমরা আসলে বিভিন্ন কার্যকলাপ, আমাদের যে সাংগঠনিক কার্যকলাপ সেটাই আমরা পরিচালনা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি। এখন যেহেতু একটি স্টেবল পরিবেশ বিরাজমান এবং গত 12ই ফেব্রুয়ারি একটি প্রকৃত গণতান্ত্রিক ভোট হয়েছে এবং যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের অধীনে থেকে অবশ্যই আগামীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু এই হাকিম চত্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, এই হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সহ অন্যান্য ধর্মের কোনো প্রতিযোগিতা করা লাগলে সেটা অবশ্যই আমরা বৃহত্তর পরিসরে করার আমাদের চিন্তা ভাবনা আছে। আপনারা দেখবেন যে আগামীতে আমরা এই প্রতিযোগিতা একদম গ্রাম থেকে শহর সব জায়গায় আমরা প্রচার চালিয়ে যাবো, কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশে সকল ধর্মের মানুষ যদি প্রকৃত অর্থেই তার ধর্মীয় চর্চা করার সুযোগ পায় তাহলে বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে গড়ে। ধন্যবাদ।